আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী উদয়নারায়ণপুর কেন্দ্রে ষষ্ঠী মাঝি আজকে একেবারে সাবড়াবেড়িয়া মোড় থেকে ঠিক উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বৃহৎ র্যালি হয়। সেই র্যালিতে সিপিআইএম এর রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র সহ আরো অন্যান্য নেতারা আসছিলেন। তো সরাসরি আমরা এই বিধানসভা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা জেনে নেবো। কি বলবেন স্যার, কেমন সাড়া পাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ত দেখতে তো পেলেন। দুপুর 1টায় বাড়ি থেকে কর্মীরা বেরিয়েছে, এখানে এসেছে, তারা সংগঠিতভাবে সাবড়া বেরিয়ে গেছে। আমাদের পার্টির শ্রদ্ধেয় নেতা কমরেড সূর্য মিত্র আমাদের উৎসাহিত করার জন্য ছিলেন। 94 বছর বয়সেও কমরেড ননীগোপাল চৌধুরী এখানকার প্রাক্তন বিধায়ক এবং এখানের পার্টির ফাউন্ডার, তিনি আমার সঙ্গে ছিলেন। চন্দ্রলেখা বাগ ছিলেন। আমাদের অসংখ্য পার্টি কর্মী এবং রাস্তার দুদিকে অসংখ্য মানুষ। এখনো মিছিল চললে মানুষের অংশগ্রহণ শেষ হতো না, কিন্তু নির্বাচনের বিধি নিয়মে আমাদের শেষ করতে হবে, কর্মীদের বাড়ি ফিরে যেতে হবে। আমি খুব কি মনে হচ্ছে মানুষ কেন আপনাদেরকে এখনো মানুষ ভাববে কারণ তৃণমূল সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার আর কিছু নেই। তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত, অপদার্থ, যত ধরনের বিশেষণ তৃণমূল সম্পর্কে প্রয়োগ করা যায়, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, শিল্প, দেশপ্রেম, সব অপদার্থতার লক্ষণ গুণ হচ্ছে তৃণমূলের মধ্যে আছে। প্রথম কাজ উদয়নপুর হসপিটালকে আধুনিক মাল্টি স্পেশালিস্ট হসপিটাল করা, কৃষকের ফসলের লাভজনক দামের গ্যারান্টি করা, সমস্ত ছেলে মেয়েদের বিনা পয়সায় মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া শেখানোর ব্যবস্থা করা। আচ্ছা, যেখানে আমরা দেখি উদয়নারায়ণপুর প্রায় প্রতি বছর বন্যা কবলিত এলাকা কিছুটা হলো আগের থেকে বেটার হয়েছে। আপনি বন্যা কবলিত যে সমস্ত মানুষ, নিচু এলাকা, কুর্চি বলুন, রাজাপুর, এই সমস্ত এলাকার জন্য কি আপনি কিছু করবেন? দেখুন, উদয়নারায়ণপুরে বামপন্থ সরকার প্রতিষ্ঠা হয়েছিল বন্যার মোকাবিলা করেই। বন্যা হচ্ছে স্বাভাবিক, বন্যা হবেই, প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নেই। কিন্তু ডিবিসির যে অসমাপ্ত কাজ, যে ব্যারেজগুলো অসম্পূর্ণ, ব্যারেজে যে অসংখ্য নুড়ি, পাথর, বালি জমেছে, সেইগুলো নিষ্কাশনের দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূলের সরকার। ড্যাম সংস্কার না করে, নদী সংস্কার না করে ওই পাকা গাডোয়াল দিয়ে বন্যা আটকানো যায় না। প্রকৃতির ক্ষমতা অনেক অনেক ভয়ঙ্কর। সুতরাং আমরা নিম্ন দামোদর সংস্কার করাই আমাদের মুখ্য কাজ। তৃণমূল সুপ্রিমো বলছে লালকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, এই কথাটার সাথে আপনার কতটা সমর্থন? তৃণমূলের সুপ্রিমো কে কি বলছেন জানি না, ওনাকে একটু ইতিহাসটা দেখতে বলুন। 1998 সালের 1 জানুয়ারি নাগপুরের গোডাউনে, একই গোডাউনে তৃণমূল এবং বিজেপির জন্ম। আরএসএস এর নেতা মোহন ভাগবত ওনাকে দেবী দুর্গা বলেছিলেন মমতা ব্যানার্জিকে, সেই জন্য ওনার জন্ম দিয়েছে আরএসএস। সুতরাং আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে না। উনি ভুল করেছিলেন। আমাদের মহান নেতা জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল পশ্চিমবঙ্গে বিজেপিকে ডেকে আনা। আজকে উনি খাল কেটে কুমির এনেছেন, জ্বালা ওনাকে পুইতেই হবে। কি মনে হচ্ছে উদয়নারায়ণপুরের প্রধান প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কাকে দেখছেন? প্রধান প্রতিদ্বন্দ্বী এখন শাসক দল তৃণমূল কংগ্রেস। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।